গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আগামী 21শে জুলাই 2024 রবিবার পালিত হচ্ছে গুরু পূর্ণিমা। হিন্দু ধর্মে গুরুকে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশের রূপের সাথে বিবেচনা করা হয়েছে। প্রতি বছর আষাঢ় পূর্ণিমার দিনে গুরু পূর্ণিমা পালিত হয়। প্রতি মাসে শুক্লপক্ষের চতুর্দশীর পরের দিনে পালিত হয় এই পূর্ণিমা। আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিটি গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা নামে পরিচিত। এই তিথিতে বেদব্যাস জন্মগ্রহণ করেন, তাই এই পূর্ণিমা তিথি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। মনে করা হয় এই পবিত্র তিথিতে পূজা, জপ, তপ ও দান করলে অমোঘ ফল লাভ করা যায়। এই তিথিতে লক্ষ্মীনারায়ণ ও বেদব্যাসের পূজা করা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্রে পূর্ণিমা তিথিতে বিশেষ উপায়ের বিধান রয়েছে। এই উপায় করলে পরিবারে সুখ সমৃদ্ধি এবং আনন্দের আগমন হয়। রাশি অনুযায়ী এই পবিত্র তিথিতে জাতক জাতিকারা যদি দান ধ্যান করে থাকেন তাহলে তার অমোঘ ফল পাওয়া যায়। আজকের এই সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা জানতে পারবেন আপনাদের রাশি অনুযায়ী আপনারা এই পবিত্র দিনটিতে কী দান ধ্যান করতে পারবেন তার সমস্ত কিছু। তাই ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখুন। আজকের এই ভিডিওটি এগিয়ে নিয়ে যাবার আগে আপনারা জেনে নিন এই পবিত্র দিনটিতে আপনারা কি করবেন আর কি করবেন না। এই দিনে আপনাদের কিছু করণীয় কাজ রয়েছে, যেমন এই দিন সকালে কোনোভাবেই যেন কোনো খারাপ কাজে আপনারা লিপ্ত না হন, সেই দিকে একটু নজর রাখবেন। এই দিন সকালে সম্ভব হলে গঙ্গা স্নান করবেন। যে কোনো শুভ দিনের শুরু যদি গঙ্গা স্নান দিয়ে করা যায় তাহলে সারা বছরটা সুখ সমৃদ্ধিতে কাটে। এই দিনে সকালে সূর্যদেবকে জল অর্পণ করবেন। এই দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং কেশর মিশ্রিত যে কোনো নিরামিষ খাবার এই দিনে গ্রহণ করবেন। এই দিনে অবশ্যই বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। এরই সাথে আপনাদের ঠাকুর ঘরেও আপনারা স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন। এই পবিত্র দিনে কোনো গরিবকে বা যে কোনো মন্দিরে অথবা কোনো পুরোহিতকে সাধ্যমতো কিছু দান করবেন। বন্ধুরা, এরপরে আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনাদের নিজেদের রাশি অনুযায়ী আপনারা কি দান করবেন। মেষ রাশির জাতক জাতিকারা এই গুরু পূর্ণিমার দিনে গুড়, লাল রঙের মিষ্টি ও লাল রঙের বস্ত্র দান করতে পারেন। এর ফলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। বৃষ রাশির জাতক জাতিকারা এই গুরু পূর্ণিমাতে মাখন মিশ্রিত চিনি, সাদা মিষ্টি দান করলে সুফল পাবেন। মিথুন রাশির জাতক জাতিকারা আষাঢ়ী পূর্ণিমায় বা গুরু পূর্ণিমাতে জাফরান মিশ্রিত দুধ দান করবেন, পাশাপাশি গরুকে সবুজ ঘাস খাওয়াবেন। কর্কট রাশির জাতক জাতিকারা গুরু পূর্ণিমার দিনে দুধ, অখণ্ডিত চাল, চিনি, সাদা মিষ্টি দান করতে পারেন। এর ফলে কুষ্টিতে চন্দ্রদোষ থাকলে তা মজবুত হবে এবং সেই দোষ দূর হবে এবং মহাদেবের আশীর্বাদ পাবেন। সিংহ রাশির জাতক জাতিকারা বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য গুরু পূর্ণিমার দিনে গম, গুড় দান করতে পারেন। এর ফলে মান সম্মান বৃদ্ধি পাবে। কন্যা রাশির জাতক জাতিকারা এই পবিত্র তিথিতে সবুজ সবজি ও সবুজ ফল দান করবেন। এর ফলে কুষ্টিতে বুধের পরিস্থিতি মজবুত হবে, গণেশের আশীর্বাদ পাবেন। তুলা রাশির জাতক জাতিকারা গুরু পূর্ণিমার দিনে গুড়, লাল রঙের বস্ত্র, মধু ও লাল রঙের ফল দান করবেন, পাশাপাশি দরিদ্র ও অসহায়দের পায়েস খাওয়াবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য এই দিনে গুড়, মধু, লাল রঙের মিষ্টি ও লাল রঙের কাপড় দান করবেন। ধনু রাশির জাতক জাতিকারা গুরু পূর্ণিমাতে হলুদ পোশাক, বেসন, ছোলার ডাল দান করবেন। এর ফলে বিষ্ণু প্রসন্ন হবেন। মকর রাশির জাতক জাতিকারা গুরু পূর্ণিমার দিনে কালো তিল, ছাতা, চামড়ার চটি ও জুতো দান করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা গুরু পূর্ণিমার দিনে কম্বল, গোটা বিউলির ডাল, ছাতা ও কালো রঙের পোশাক দান করবেন। মীন রাশির জাতক জাতিকারা এই পূর্ণিমাতে হলুদ, বেসন, হলুদ রঙের পোশাক, ছোলার ডাল দান করবেন। শত শেষে বলবো বন্ধুরা, এই দিনে যাদের গুরুমন্ত্র হয়ে গিয়েছে বা যাদের গুরু বর্তমান রয়েছে তারা অবশ্যই এই দিনে গুরুর দর্শন করবেন এবং বাড়িতে মাতা পিতার সেবা অবশ্যই করবেন এবং তাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন।
তাহলে বন্ধুরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি এই পর্যন্তই রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আগামী পর্বে।